হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 8 পেজ নাম্বার 121 ভিডিও পার্ট নাম্বার আজকে 7 করব। রেশমিও ডিইএফ একটি ত্রিভুজ আঁকলো যার ডিই ইকুয়াল টু 5 সেমি, ডিএফ ইকুয়াল টু 7 সেমি ও কোণ ডিইএফ হচ্ছে 60 ডিগ্রি। এখানে ই কোণটি কিন্তু 60 ডিগ্রি। যখনই এরকম নাম দেওয়া থাকবে, উল্লেখ করা থাকবে নাম, তখন কিন্তু আমরা খসড়া চিত্র নিব, তারপরে কিন্তু করব। প্রথমে আমরা লিখব খসড়া চিত্র। এখানে আমরা স্কেলার পেন্সিল ব্যবহার করব। আমি তো পেন্সিল ব্যবহার করব না, আমি পেন ব্যবহার করব। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, কেন কি এখানে পেন দিয়ে তোমরা কাজ করলে পরে এটা পুরোটাই কিন্তু কেটে দেবে। সম্পাদ্য মানে শুধু পেন্সিল দিয়ে করতে হবে। তাহলে আমি নিচে একটি বাহু নিলাম, সেটা আমি যদি এখানে দেখতে হবে যে ইতে 60 ডিগ্রি কোণ তৈরি করতে হবে, এই জন্য আমরা এখানে ই লিখব। এই বিন্দুটার নাম দেব ই, আর এই বিন্দুটার নাম দিয়ে দিই এফ। তাহলে দেখো ইএফ দিলাম, সেটা কত সেমি? 7 সেমি। তারপরে এখানে একটি বিন্দু নিই, আগে দেখে নিই ডিই হচ্ছে 5 সেমি। তাহলে এখানে একটি বিন্দু নেব আর এটার নাম দেব ডি। এবার ডি থেকে ইকে যুক্ত করে নেব, সেটা কত সেমি? 5 সেমি। এবার ডি থেকে এফকে যুক্ত করে নেব, তাহলে পেয়ে যাবো একটি ত্রিভুজ। কিন্তু এখানে বলেছে কোণ ডিইএফ, ডিইএফ অর্থাৎ এই কোণটা কিন্তু 60 ডিগ্রি হতে হবে। এটাই ছিল আমার খসড়া চিত্র। এবার এটাকে দেখে দেখে কিন্তু আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে চিত্রটা অঙ্কন করব, ত্রিভুজটি অঙ্কন করব। ওকে, তাহলে প্রথমে স্কেলের সাহায্যে আমরা 5 সেমি মেপে নেব। যেখানে 5 আছে ঠিক সোজা করে আমরা একটা বিন্দু নেব 5-এর, আর 0 সোজা করে আমরা একটা বিন্দু নেব। এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। সেটার নাম কি ছিল? ডিই। তাহলে একদিকে ডিই, একদিকে ই দিই, আর উপরে বসিয়ে দিই 5 সেমি। আরেকটা হচ্ছে ইএফ, সেটা হচ্ছে 7 সেমি। ঠিক 7-এর সোজা করে আমরা একটা বিন্দু নেব, আর 0 সোজা করে একটা বিন্দু নেব। এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে নেব। ইএফ, তাহলে একদিকে দেব ই আর একদিকে দেব এফ, মাঝখানে লিখব 7 সেমি অর্থাৎ সেন্টিমিটার। এরপর আমরা যে কোনো মাপ নেব, স্কেলের সাহায্যে যে কোনো মাপ স্কেল বসিয়ে এভাবে টেনে এখানে যে বিন্দুটার নাম দেব সেটা কিন্তু খসড়া রাপে লিখতে হবে, যে এখানে কি দিতে হবে? ই নাম। তাহলে এই বিন্দুটার নাম দেব ই। আর এটা যেহেতু একটি সরল রেখা, তাহলে এখানে একটি বিন্দু নিয়ে এখানে আমরা এক্স বসাতে পারি। তাহলে ই এক্স হলো রশ্মি। এবার ই বিন্দুতে আমরা কত ডিগ্রি কোণ উৎপন্ন করব? 60 ডিগ্রি। তাহলে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নেব, মানে পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব। তোমরা তোমাদের মতো করে নেবে। এই দূরত্বটা নিয়ে ইকে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ এভাবে নেব। এই মাপটা নিয়ে, যে মাপটা নিলাম আমি, সেই মাপ নিয়ে মাপ কিন্তু নড়াচড়া করতে পারবো না। ঠিক এখানে কাটা বসিয়ে, দেখো এখানে কাটা বসিয়ে আমরা ওই মাপ নিয়ে কিন্তু এখানে আর একটা চাপ কাটবো। এবার দুটো চাপ যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা ইকে যুক্ত করব। আমরা ইচ্ছে করলে আরও টানতে পারতাম, এই জন্য এটি একটি সরলরেখা। এই সরলরেখার উপরে একটি যখন বিন্দু নিয়ে নেব, নাম দেব ওয়াই। এখন কিন্তু
ই থেকে ওয়াই এটা হচ্ছে রেখাংশ, কেন কি এটা নির্দিষ্ট একটি সরলরেখা হয়ে গেল, সরল রেখাংশ হয়ে গেল। এবার আমরা 5 সেমি মেপে নেব, একদিকে কাটা বসাবো, একদিকে পেন্সিল বসাবো। আচ্ছা, তার আগে আমাদের ইএফটা কাটতে হবে। চলো আগে ইএফ কাটে নিয়ে, এটা আগে কেটে নিতে হবে। 7 সেমি মাপ নিয়ে আমরা এই যে দেখো ই থেকে এফ কাটবো কত, 7 সেমি। তাহলে এখানে বসিয়ে এটা পরে কাটলেও হবে, নতুবা আগে কাটলেও হবে। এখানে কেটে দেবো আমরা, যেখানে কাটলাম এই বিন্দুটির নাম দিতে হবে এফ। এটা কিন্তু প্রথমেই আমরা করতে পারতাম, এখন করলেও কোনো অসুবিধে নেই। এবার আমরা ইডির মাপটা নেব বা ডিই। কত সেমি? 5 সেমি মাপ নিলাম। এটা নিয়ে আমরা দেখো কোন দিকটা বসাবো, এই দিকটায় কাটবো, ইডি। তাহলে ই এখানে আছে, এখানে কেটে দিলাম। বি ই ওয়াই যে রশ্মিটা ছিল সেটাকে কাটলাম, যেখানে কাটলাম সেই বিন্দুটার নাম হবে ডি বিন্দু। এবার ডি থেকে এফকে আমরা যুক্ত করে নেব। তাহলে আমরা একটা কি পেলাম, ত্রিভুজ পেলাম। আর এটা হচ্ছে 7 সেমি। এখানে যে কোণটা সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। আর ইডি ডিই কত, 5 সেমি, সেন্টিমিটার। এবার যদি আমরা এক লাইন লিখি তাহলে এভাবে লিখব যে সুতরাং ত্রিভুজ, এটাও কিন্তু পেন্সিল দিয়ে লিখতে হবে, ত্রিভুজ ডিইএফ এভাবে লিখব, ডিইএফ একটি ত্রিভুজ। বলছে আমি আমার আঁকা এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রটি, যেটা আমরা পেজ নাম্বার 120-তে দেখেছিলাম। 120-তে দেখো এ বি সি ত্রিভুজটা একই সেমি দিয়ে, দেখো 7 সেমি, 60 ডিগ্রি আর 5 সেমি দিয়ে। তাহলে বলছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রটি কেটে, মানে সেটা কেটে রেশমির আকার ডিইএফ ত্রিভুজাকার ক্ষেত্রের ওপর বসিয়ে দেখছি ত্রিভুজ দুটি একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে গেছে। তাহলে এবিসি যে ত্রিভুজ আছে সেটাকে কেটে রেশমি ডিইএফ ত্রিভুজের উপরে যদি বসিয়ে দিই তাহলে সেখানে কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। অর্থাৎ এই যে ত্রিভুজটা এঁকেছিলাম এটাকে আমরা কি করব, কাটবো। এই বরাবর এই বরাবর এই বরাবর কেটে আমরা এই যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা পেলাম তার উপরে বসিয়ে দেখব। এই ত্রিভুজটাকে এবিসি ত্রিভুজটাকে দেখো আমি কেটে নিয়েছি। কেটে আমরা আমাদের যে ডিইএফ মানে রেশমি যে ত্রিভুজটা এঁকেছে সেখানে বসিয়ে দিই, দেখব মিলে যাবে। দেখো একদম কিন্তু মিলে গেছে। ওকে, বলেছে অর্থাৎ একটি ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান হলে একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যায়। তাহলে দেখলাম
যেহেতু দুটো ত্রিভুজেরই কোণ সমান, বাহু সমান, সেই জন্য একটি অপরটির সাথে সম্পূর্ণভাবে কিন্তু মিলে গেল। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 8-এ কোষে দেখি 8.2 এর অঙ্কগুলো করব। ভিডিওটা শেষ করার আগে দেখো এখানে একটি লাইন লিখে দিয়েছে, সেই লাইনটা দেখে নিই। লাইনটুকু এরকম যে অর্থাৎ ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ নির্দিষ্ট হলে, মানে একই হলে নির্দিষ্ট ত্রিভুজ পাই। আমরা ত্রিভুজটা কিন্তু নির্দিষ্টই পাবো।